স্থলে আমরা বর্তমানে অবস্থান করতেছি ফেরি লেচু বাগান পথে রাজস্থলী যাওয়ার পথে কর্ণফুলী নদী পার হওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়লাম সকাল সকাল খুব ভোরে ভোরে। বর্তমানে বাজিত লিঙ্ক রোড ক্রস করে আমরা সবাই চলে যাচ্ছি গন্তব্যে। আশা করি আজকের ট্যুরটা আল্লাহর অশেষ সহমতে সুন্দরভাবে শেষ করতে পারবো। বর্তমানে আমরা কাপ্তাই রোডে আছি। কাপ্তাই হয়ে লেচু বাগান দিয়ে আমরা ফেরিতে ওঠার জন্য ফেরি মেন জায়গায় চলে যাচ্ছি। আস্তে আস্তে সবাই গাড়ি সেট করে রাখবো, ফেরি থেকে গাড়িগুলো যেন নামতে পারে। রাকিব গাড়ি সামনে নিয়ে যাচ্ছে, আমি গাড়ি চালাচ্ছি না, আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। ওই দেখা যায় ফেরি আমাদের জন্য আসতেছে। ফেরি করে আজকে আমরা নদী পার হব। নদীটা খুব শান্ত, আর ফেরিতে অনেকবারে চড়া হয়েছে। এখান দিয়ে আমরা বান্দরবান যাই। আমরা রাজস্থলীর পথে যাওয়ার পথে রাজস্থলী একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে দাঁড়ালাম সবাই। গাড়িগুলা মাঝে মধ্যে রেস্ট দিতে হয়, রেস্ট না দিলে গাড়ি ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয়ে যায়। কিছুক্ষণের জন্য এখানে আজকে অবস্থান করতেছি। অবস্থান করার পর আমরা রাজস্থলী বাজারে চলে আসলাম। খাওয়া দাওয়া করতে হবে, খিদার বেরিয়ে যাচ্ছে খিদার জন্য। আজকে আমরা ছোট্ট একটা ঘরোয়া রান্না একটা হোটেলে ভাত খাবো। সামনে দেখতেছেন যে এখানে আমরা ভাত খাবো। ইয়াস মোবাইল টিপতেছেন। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম রাজস্থলী জেট ভিউ পয়েন্টের। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর, এখানে আমি আসলে বুঝতাম না। যত সামনে আগাচ্ছি তত সুন্দর সুন্দর ভিউগুলা চোখে পড়তেছে। মাশাল্লাহ, নতুন রাস্তা হওয়ার কারণে আশেপাশের জায়গা রাস্তাগুলো খুবই পরিষ্কার, মনে হচ্ছে যেন আকাশের দিকে উড়ে যাচ্ছি। আশা করি আপনারা আরো পরে আসলে খুব আরো ভালো ভিউ পাবেন, কেননা বর্তমানে রাস্তাগুলোর আশেপাশে মাটি সবুজ থাকলে রাস্তাটা আরো বেশি সুন্দর হতো। গরম অবস্থা খুবই খারাপ, শরীরের ভিতরে অনেক গরম লাগতেছে, কামে গেছি ভিতরে একদম। আপনাদের জন্য ভিডিওগুলো কষ্টসাধ্য করে করি, যাতে বাসায় বসে বসে বোর হচ্ছেন যারা, তারা দেখে যেন মজা পান। আমরা এখন সামনের দিকে আগাচ্ছি। সামনে আরো ভিতরে আমি আছি, ক্যামেরাম্যান ছিল আমাদের শুভ। আসলে সামনের দিকে যাচ্ছি গা, বয়স যত বাড়তেছে ফ্যামিলি চাপ তত বাড়তেছে। আস্তে আস্তে স্কুলের বন্ধুগুলো হারিয়ে যাচ্ছে গা। এখন বর্তমানে বন্ধুগুলা এক একজন এক এক জায়গায় ব্যস্ত, কর্ম নিয়ে ব্যস্ত, ফ্যামিলি নিয়ে ব্যস্ত, বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত। কিন্তু আমি এখনো স্বাধীন আছি। আমি বিয়ে করছি সেটা মনে হচ্ছে না আমার নিজের কাছে। আমি সেজন্য এখন ছোট ভাইদেরকে বেছে নিয়েছি ট্যুরের জন্য। আমি এখন বড় বন্ধুদের সাথে ঘুরি না, ছোট ভাইদেরকে নিয়ে ঘুরি, কেননা ওদের কাছে অনেক পরিমাণ সময় আছে। আর বন্ধু ভিতরে সাজুকে নিয়ে আসছি। সাজু আর আমি মনে হচ্ছে বিয়ে করে না, সবাই বিয়ে করছে মনে হচ্ছে। আসেন দেখেন, রাস্তা এমন জায়গায় চলে গেছে মনে হচ্ছে আকাশ ছুঁয়ে ফিরতেছে। আসলে মোবাইলের ভিডিওতে অনেকগুলো বোঝা যায় না যতক্ষণ পর্যন্ত না কাছে আসবেন। এই দেখেন, মনে হচ্ছে সামনে মেঘ, হাত দিয়ে মেঘ ধরা যাবে। যদি বর্ষাকালে বা শীতকালে আসলে অবশ্যই মেঘের দেখা পাবো। রাস্তাগুলো আঁকা বাঁকা, নতুন কাজ চলার কারণে রাস্তায় একটু কাদা আছে, সেটা কোনো ব্যাপার না। আমরা একজন প্রো ড্রাইভার, আলহামদুলিল্লাহ অনেক স্ট্রং একটা ড্রাইভার নিজেকে মনে করি, বাকিটা উপরওয়ালার কাছে। স্ট্রং হওয়ার কারণ হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ গাড়ি চালাচ্ছি ছোটবেলা থেকে, সেজন্য স্ট্রং। মূলত আমার স্বপ্ন হচ্ছে বিভিন্ন জায়গায় নতুন নতুন রোড এক্সপ্লোর করা, নতুন নতুন ভিউগুলো আপনাদের সামনে নিয়ে আসা। আমি যদি ভিডিও করে না আনি আপনারা দেখবেন কেমনে, সেজন্য ভিডিও করা। গাড়ি চালাচ্ছি আমি, সামনে পিছনে ক্যামেরাম্যান সাজু। মূল দুই পাশে রাস্তায় কলা গাছ, আর মাঝখানে একটা রাস্তা। এখন বর্তমানে আমের সিজন হওয়ার কাছে প্রচুর পরিমাণে আম গাছ লাগানো। আমি পাহাড়ে আসলে অবশ্যই আম খাই, কিন্তু এবারে খাই নাই, মূলত হচ্ছে আমগুলো ওখানে ছোট। আর যে পরিমাণ গরম পড়তেছে শুধু পানি তৃষ্ণা পাচ্ছি। আর রাস্তার দুপাশে পাহাড়িদের ঘর বাড়ি, আধুনিকতা ছোঁয়া অতটা এখানে পাই নাই। নেটওয়ার্ক একদম বিচ্ছিন্ন, কারণ তো নাই বললেই চলে। তবুও আছে যারা সেনাবাহিনীর অনেক প্রচেষ্টায় আজকে এই রাস্তাটা গড়া। সেনাবাহিনীর কথা বললে না হয়, পাহাড়ি এলাকাতে ওনারা আছে দেখিয়ে তো আমরা নিরাপদে পাহাড়ে জার্নি করতে পারি। পাহাড়ে অস্থিরতা হওয়ার কারণে অনেক সময় অনেক রোডে চাইতে দেয় না। অনেক তো গাড়ি চালালাম, এবার আপনাদের কাছে আমার চেহারাটা দেখেন। আমি গাড়ির পিছনে হচ্ছে ইয়াস, ফারহান, এর পিছনে হচ্ছে রাকিব,
মূলত আমরা এক একজন এক একটা বাইক চেঞ্জ করে চালাচ্ছি, এক একটা বাইক এক এক বিভিন্ন রকম চালালে বিরক্ত হয়ে যায়। সেই জন্য গ্রুপ ট্যুরে একটাই মজা, সেটা হচ্ছে একজন বিপদে পড়লে একজনকে সিগন্যাল দেওয়া। আমরা ওটা চেষ্টা করি যাতে কোনো রকম প্রবলেম না হয়। আর আগে যাওয়ার চিন্তা ভাবনা থেকে আমরা দূরে আছি, সবাই সমান গতিতে চালাচ্ছি। সামনে একটা হচ্ছে একটা চাকমাদের পাড়া, খুব সুন্দর একটা পাড়া। আমরা এখন রাজস্থলীর ভিউ পয়েন্ট একটাতে দাঁড়ালাম। এখান থেকে আমাদেরকে সেনাবাহিনী আর পিছনে যাইতে দেয় নাই, সেই জন্য ব্যাগ দিচ্ছি। ব্যাগ দিয়ে আমরা কোথাও কিছু খাবো, সেই জন্য সামনে আগাচ্ছি। আমরা নামতে নামতে চায়ের দোকান খুঁজতেছি, কেননা এখানে নতুন রাস্তা হওয়ার কারণে অধিকাংশ জায়গায় রাস্তার দোকান নাই। গাড়ি চালাইতে চালাইতে বিরক্ত হয়ে গেছি, সেই জন্য পিছনে বসলাম। সাজুকে দিলাম ড্রাইভ করতে, আর আপনাদের জন্য কষ্ট করা ভিডিওগুলো করি আপনাকে দেখানোর জন্যই করা। মূলত ছবি থেকে ভিডিও সুন্দর, কেননা ভিডিওগুলা অনেকক্ষণ যাওয়ার দেখা যায়। ভিডিওগুলোতে অনেকগুলো কি প্রাকৃতিক দৃশ্যগুলো ধারণ করা যায়, ছবিতে অতটা ধারণ করা যায় না। আসলে পাহাড়ি এলাকা সবসময় সুন্দর, এক এক সময় এক এক রূপ ধারণ করে। আমরা দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে একটু রেস্ট নিব, গাড়িকেও রেস্ট দিব। অবশ্যই আছি আপনাদের পাশে। হাই, আমাদের আমাদের আপু, যার কথা বললেই হয় না, সে সবসময় চিল মোডে থাকে। আবার নেমে পড়লাম, এখন বর্তমানে পাহাড় থেকে নামতেছি আস্তে আস্তে নেমে। ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়লাম কিছু খাওয়ার জন্য। পানি তৃষ্ণা পাইলো, পানি খাবো, নাস্তা খাবো, তারপর আস্তে আস্তে চলে যাবো। আমাদের এক পাহাড়ি আঙ্কেল দাদু আচার দিয়ে জিলেবি খাচ্ছে। কি বলেন? কি আর বলবো, ওনার বয়স বলে 60। আসলে ওনার বয়সটা বেশি হয়ে গেছে, 60 হইলে ওনার বয়সটা আরো বেশি হওয়া দরকার ছিল। ওনার হাসি দেখছেন? ওনার সাথে অনেকক্ষণ যাবার কথা বললাম, কথা বলে বেরিয়ে বের করলাম। বেরিয়ে আপনাদেরকে আসে আমরা এখানে স্টে করতেছি পানি খাওয়ার জন্য। চা নাই এখানে, কাস্টমার কম হয়তো সেজন্য চা নাই। প্রত্যেকটা বাবু দেখলাম, ওর সাথে কথা বলবো। কি অবস্থা তোমার? তোমার নাম কি? ও নাম বলতে পারতেছে না, পরে নাম বলছে ওর নাম। ওকে জিজ্ঞাসা করলাম খাওয়া দাওয়া হয়েছে, ও অনেকক্ষণ পর উত্তর দিল। আবার রওনা দিলাম, বেরিয়ে পড়লাম সেই নীল আকাশের নিচে। একদম আমি একা না, অনেকজনের সাথে আস্তে আস্তে চলে যাচ্ছি, রওনা দিচ্ছি। এখন চলে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে সামনের দিকে। ক্যামেরাম্যান, কি ভাইয়া কি সমস্যা, কি বলতে চাচ্ছো? আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। আচ্ছা আসো, আমি পিছনে অনেক ভিডিও হলো, এবার বিদায় নেওয়ার পালা। শেষবারের মতো আমাকে দেখে নেন, আমাদের গ্রুপটাকে দেখে নেন।